মানুষ ভাবে এক আর হয় আরেক। হঠাৎ করে বিপদ আসায় মানুষের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই গুড মর্নিং। মানুষের জীবন এক রহস্যময় পথ চলা, যেখানে লুকিয়ে থাকে অনিশ্চয়তা। মানুষ জানে না কখন কোথায় কি ঘটে যেতে পারে। আমরা সকলেই ভেবে থাকি যে এটা করব সেটা করব, কিন্তু আমাদের ভাগ্যে যেটা আছে সেটাই হয়। সবসময় যে আমাদের ভাবনাগুলো সঠিক হবে, আমাদের পরিকল্পনাগুলো ঠিকঠাকভাবে হবে তেমনটা কিন্তু নয়। অনেক মানুষ অনেক আশা ভরসা স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হয়, কিন্তু সব মানুষ যে সফল হয়ে আবার বাড়ি ফিরতে পারবে তারও কোনো গ্যারান্টি নেই। সেই রকমই এক মানুষ আজকে সকালে বাড়ি থেকে বের হয়েছিল। তার ছোট্ট একটা ব্যবসা আছে সেটা নিয়ে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, হঠাৎ করে আমাদের বাড়ির সামনেই তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একটা লরি এসে তাকে ধাক্কা মেরে দিল। একদম সকালে উঠে আমার চোখের সামনেই ঘটনাটা ঘটল। অ্যাক্সিডেন্টের কারণে তার দুটো পায়ের কিছুই নেই, একদম পুরো শেষ হয়ে গেছে। সে অনেক আশা ভরসা নিয়ে তার ব্যবসা শুরু করেছিল, কাজ করত, এবং সে ভবিষ্যতেও অনেক স্বপ্ন বুনে রেখেছিল। কিন্তু তার পা দুটো অকেজো হয়ে যাওয়ায় আদৌ কি তার সমস্ত কিছু সম্ভব? আগের মতো কি সে জীবনযাপন করতে পারবে? ভাবলেই কেমন লাগে না? আমাদেরও কত প্রিয়জন, আমরা সকলেই বাড়ির বাইরে যাই, জানি না কে কখন ফিরে আসতে পারবো আদৌ ঠিকঠাকভাবে, না কখনো ফিরে আসতে পারবোই না সেটাও আমরা জানি না। তো সকালের এই ঘটনাটা দেখে প্রচণ্ড মন খারাপ হয়ে গেল। তো সেদিন আর আমি ভিডিও করতে পারিনি, কিংবা কোনো কিছুর অবস্থায় ছিলাম না। সারাদিন একটা যেন চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে ঘোরের মধ্যে ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এখানেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আগামীকাল। হয়তো মানুষটা বেঁচে আছে, কিন্তু তার পা দুটো আর নেই। তো এটা পরের দিনের ভিডিও। আজকে দুপুরের মেনুতে ছিল দোয়েলের পছন্দের একটা খাবার। দোয়েল ডিম সেদ্ধ আলু দিয়ে খুব পছন্দ করে, তো তার পছন্দের একটা খাবার তৈরি করেছিলাম। আলু, ডিম সেদ্ধ, শাক ভর্তা, পটল ভর্তা আর স্যালাড, আর একটু টক দই সঙ্গে। তো এটা নইলে চলেই না। ডিম আর ভাত দোয়েলের পছন্দের খাবার, তাই না? সবাই বলছে তুমি সবসময় মোবাইল দেখো। তুমি সবসময় মোবাইল কেন দেখো? পরের দিন আবার আমরা নর্মাল হয়ে গিয়েছি। তো আমরা তো নর্মাল হয়ে গিয়েছি, যার বিপদ হয়েছে সে কিন্তু এখনও নর্মাল হতে পারেনি। তো আমি ভয়েসটা দিচ্ছি, আবার চোখের সামনে ভিডিওটা দেখলাম, মনটা যেন আবারও সেদিনের মতোই খারাপ হয়ে গেল। মনে হয় তার পরিবারের মধ্যে তিনি একমাত্র ইনকাম করার মানুষ। তার পাটায় অকেচ্ছ হয়ে গেল, এবং তার ফ্যামিলি তাকে দেখে মনে হচ্ছে না যে খুব একটা হাইফাই ঘরের মানুষ। খুবই মধ্যবিত্ত বলাও ভুল হবে, অনেক নিম্নবিত্ত পরিবারের মানুষ। সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো বিকেলে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়ার পরে একদম ঝড় উঠলো, প্রচণ্ড ঝড়, ধুলো উঠছে এতটা পরিমাণে, রাস্তার দিকে বের হওয়া যাচ্ছে না, এবং সব কিছু মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। এই বছরের এই প্রথমবার এতটা পরিমাণে ঝড় হয়েছে। এর আগেও ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু এতটা পরিমাণে হয়নি। সেদিনের ঝড়টা যেন অনেকটাই পরিমাণে ছিল। পানি বেরোচ্ছে। কি খেতে ইচ্ছে করছে? চিকেন। শুধু চিকেন খাবে?
ললিপপ, চিকেন ললিপপ, চিকেন ললিপপ আর চিকেন পকোড়া কিনা খাবা না তোমার মায়ের হাতে রান্না করা খাবা? রান্না করা কে কিনে এনে দিবে এই চিকেন সব কিছু? কে আনবে? মামা। মামা তুমি মামাকে বলে দাও, বলো মামা প্লিজ আমাকে চিকেন পকোড়া কিনে এনে দেন। তো শুনতেই পেলে দোয়েলের জিভ থেকে জল বের হচ্ছে। তার জন্য আমি বাড়িতে তো চিকেন ছিল না, তো ভাবলাম একটু পকোড়া তৈরি করে দিই। তো ঝটপট রান্নাঘরে চলে গেলাম এবং দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমি এখানে তৈরি করে নিয়েছি পকোড়া এবং দুধ চা, আদা দিয়ে এলাচ দিয়ে স্পেশালভাবে একটা চা বানিয়েছি, আর তার সঙ্গে টমেটো সস নিয়ে নিয়েছি। তো টেস্টি করে আমরা সকলে সন্ধ্যের খাবারটা এনজয় করলাম। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ফি আমিনিল্লাহ।